যে কোনো রোগে আক্রান্ত হলে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ভরসা সরকারি হাসপাতাল। সাতক্ষীরা সদর হাসপাতালের বহির্বিভাগের এমন দীর্ঘ সারি নিত্যদিনের। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দীর্ঘ অপেক্ষার পরও সেবা না নিয়েই ফিরে যেতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরেই হাসপাতালটির সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স এবং চক্ষু বিভাগের ২৭টি পদের বিপরীতে ১২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য। চিকিৎসক সংকটে যে কোনো রোগের চিকিৎসাপত্রই দিচ্ছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ, আর জরুরি বিভাগ সামলাচ্ছেন কয়েকজন মেডিকেল অফিসার। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নার্স সহ বিভিন্ন বিভাগে আছে জনবল সংকট। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। গরিব মানুষ, আমরা আসছি যাকে সরকারিতে অল্প খরচে হওয়ার জন্য। এখন সেই রিপোর্ট করার জন্য যদি আমার বাইরে যেতে হয়, তাহলে আমার যে সরকার এসে লাভ কি? সকাল 10টাতে এসে এই পর্যন্ত দাঁড়ায় রয়েছি, এখনো কখন বাড়ি যাব, কখন কি করব, এখনো কোনো সিরিয়ালের কোনো সীমা নেই। ডাক্তার দেখছে, তবে ডাক্তার একটু বেশি হলে ভালো হয় আমাদের জন্য। হাসপাতালটিতে ভর্তি প্রায় ৩০০ রোগী। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ রোগী। প্যাথোলজি সেবা, গুরুত্বপূর্ণ অপারেশন বন্ধ থাকার পাশাপাশি পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। এই সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। দালালেরা ডেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেখানে কোনো কাগজপত্র নেই, বলে এখানকার ডাক্তার ভালো না, ওই জায়গার ডাক্তার ভালো। রিপোর্টগুলো যাতে এখান থেকে করতে পারে, ওই বর্তমান গভর্নমেন্টের কাছে দাবি যেন তারা এইগুলো করে। আমরা আশা করি অনতিবিলম্বে যাতে এখানে মেডিসিন এবং গাইনি বিভাগে ডাক্তার দেওয়া হয়। সিভিল সার্জন বলছেন, চিকিৎসক ও জনবল সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই মুহূর্তে যতটুকু সংকট আছে, এটা যদি আমরা কয়েকজন আউটডোর মেডিকেল অফিসার পাইতাম, তাহলে আমাদের এই সংকটটাও থাকতো এবং আমরা আরও ভালো চিকিৎসা দিতে পারতাম আশা করা যায়। আমাদের নার্স, পর্যাপ্ত সংখ্যক নার্স আছে, তৃতীয় শ্রেণীর কর্মচারীও মোটামুটি ভালোই আছে। চিকিৎসা সেবায় সাতক্ষীরা সদর হাসপাতালের এমন সংকট কাটাতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি রোগী ও স্বজনদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।